এসেছি সমাজের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তুমি একটি ভাগ সামলাও, তুমি সংসারে থাকো, তুমি সংসারই হও, সেখানে তোমার দরকার আছে। গৌরবঙ্গে তোমার দরকার আছে, বঙ্গভূমিতে তোমার দরকার আছে, তুমি ওখানে থাকো। বহু সুন্দর গম্ভীরা দিব্য উন্মাদে সেই আধ্যাত্মিকা ভাব নিয়ে যেমন উন্মত্ত হয়েছেন, একদিকে সেই নিতাই চাঁদও তার দুই পত্নী মা বসুধা এবং জাহ্নবা দেবী তাদের সঙ্গে সংসার করেও বঙ্গভূমিকে এই হরিময় করে তুলেছে, কৃষ্ণময় করে তুলেছে। কাজেই দেখুন, যে যার যেন একটি ডিপার্টমেন্ট নিয়েছে। কেমন চৈতন্য মহাপ্রভু যেন সমাজের কাছে একটি প্র্যাকটিক্যাল তুলে ধরেছে। যেমন বলা হয় না যে পড়ার থেকে যদি দেখা যায় তবে সেটি মনে থাকে বেশি। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভু নিজের ওই দিব্য উন্মাদ অবস্থাকে সমাজের কাছে একটি ছবি তুলে ধরেছেন, যেটি প্র্যাকটিক্যাল তিনি করে দেখাচ্ছেন। আর থিওরি এই ডিপার্টমেন্টটি কাকে দিয়েছেন? বলছে সর্বস্বামীকে। তোমরা গ্রন্থ লিখো, তোমরা যেই রসের উপরে গ্রন্থ লিখছো সেই রস আমি নিজে করে দেখাচ্ছি। চৈতন্য মহাপ্রভু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন, আর সর্বস্বামী পাঠ সেই ভাবের উপর ভিত্তি করে গ্রন্থ রচনা করছে। দেখুন কি সুন্দর বৈষ্ণব জগৎ একটি কাঠামোতে চলে। এই জায়গাগুলো আমরা যদি একটু বুঝতে পারি, তাহলে ভজনের লীলার জায়গায় যেখানে যেখানে আস্বাদনের জায়গা হবে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। আর কি দেখুন, এই আদিগুরু শঙ্করাচার্য, যিনি বৌদ্ধ ধর্মের একসময় ক্রমান্বয়ে বিস্তারের জন্য এগিয়ে এসেছিলেন সমাজে, সন্ন্যাসীর কাজ কি জানেন? যে বলে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এত বড় বাণী যার মুখে প্রকাশিত হয়। আর সন্ন্যাসীর লক্ষণ কি? যে সন্ন্যাসী কাউকে প্রণাম করে না। যে সন্ন্যাস নিয়েছে, যার মুখে অহম ব্রহ্মাস্মি এমন সূত্র বেরোয় যে আমি ব্রহ্ম, সে আর কাকে প্রণাম করবে? সে তো সবার থেকে এক স্তরে উপরে উঠে গেল, সমাজের সবাই তার থেকে এক ধাপ নিয়েছে। যার মনে এই ভাবটি গেঁথে গেছে যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কিন্তু দেখুন শঙ্করাচার্যের অবদান। শঙ্করাচার্য সন্ন্যাসী হয়েও, গৃহত্যাগী হয়েও, বিদগ্ধ পণ্ডিত হয়েও, অহম ব্রহ্মাস্মি ভাব নিয়েও যখন মা চলে গেলেন তখন মাকে প্রণাম করেছিলেন, মায়ের কাছে গেছিলেন, নিজের মায়ের কাছে তিনি গেছিলেন। সমাজ থেকে তখনও বলেছিল, তুমি সন্ন্যাসী, তোমার এগুলো শোভা পায় না, তুমি মাকে প্রণাম করবে কেন? সন্ন্যাসী কাউর দিকে মাথা ঝোলান না। শঙ্করাচার্য কাউর কথা শোনেননি, কারণ জানেন এই যে পাণ্ডিত্য, এই যে অহংকার বসে আমি বলছি অহম ব্রহ্মাস্মি, এত বড় জ্ঞান নিয়ে, এই জ্ঞানটি হতো না যদি আমার মা আমাকে জন্ম না দিতেন। যত বড়ই আমি প্রতাপ নিয়ে জন্মাই না কেন, মা আমার কাছে মা। কোনো জ্ঞান তার কাছে খাটে না, কোনো ভাব তার কাছে খাটে না। তিনি ভগবানের থেকেও এক ধাপ উপরে বিরাজ করছেন। এই ভাবটিকে আনতে হবে। মাতৃ দিবস বললাম, মায়ের সঙ্গে একটি ছবি তুলে ছেড়ে দিলাম, হ্যাপি মাদার্স ডে, এটুকু কি ভাব? এই তো লোক দেখানো ভাব, কিন্তু অন্তরে ভাব কি? আমাকে তো জায়গাটা মেলাতে হবে। শঙ্করাচার্য কেন মাকে এত প্রাধান্য দিয়েছেন? গৌরসুন্দর কেন এত মাকে প্রাধান্য দিয়েছেন? তিনি কি শচীদেবীর কাছে ফিরে আসেননি? সন্ন্যাস নেওয়ার পর এসছেন। মা বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি দর্শন দেননি, তিনি শচীদেবীর কাছে এসছেন, তাকে প্রণাম করেছেন। এই হলো মায়ের স্থান। যেখানে ভালোবাসা আছে, যেখানে ভাব আছে, সেখানে শাস্ত্র ফেল, শাস্ত্রের কোনো মর্যাদা থাকে না। শাস্ত্র দ্বারা প্রেম হয় না। সবরই যখন রামচন্দ্রকে এইটু ফল খাইছিল তখন সমাজ তাকে প্রশ্ন করেনি। সমাজে সেই বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা শাস্ত্রজ্ঞ, যারা আচার নিষ্ঠা নিয়ম নীতি সবকিছু মেনে ওই ভগবানের আরাধনা করেন, তারা পারতেন না বেদ সবরীকে একবার প্রশ্ন করতে, তুমি কি করছো? তিনি ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম স্বয়ং বিষ্ণু,
তাহলে তোমার একটু ফল খাওয়ানো, তোমার উচ্ছিষ্ট খাওয়ানো কি ভগবানকে সাজে?